বলার আগে একটু চশমা চশমি লাগাই লই, নাহলে তো ভালো হয় না। যাই হোক, যেটা আসলে বলতে আসছি সেটা হচ্ছে আমার স্থানীয় যে ক্যাবেল অপারেটর আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমার বাড়িতে, গ্রামের বাড়িতে একটা এই যে ওয়াইফাই বা ইন্টারনেট লাইনটা সংযুক্তটা করে দিতে। তো তারা আমার কাছে ৬,০০০ টাকা চাইছিলে। তো আমি আবার কী করছি, আমি এদের কষাইয়ে মশাইয়া তাদের কাছে একটা চুক্তি করলাম যে না, ৪,৫০০ টাকার মতো। তো তারাও রাজি হইলো যে হ্যাঁ ঠিক আছে, ৪,৫০০ টাকার মতো লাগাই দেবে, লাইন টাইন যা আছে সব কিছু এইগুলোই। কিন্তু এখানে বেমুর হলো বা আপত্তি হলো এটাই যে এই লাইনগুলো লাগাইতে হলে এই টাকাগুলো আগে দেওয়া লাগবে। তা আমি আবার কইছিলাম যে না, আমি লাইনগুলো লাগান, ঘর থেকে নামার আগে আপনাকে আমি টাকা পরিশোধ করব। কিন্তু হেতে হে রইবে না, হে লাইন লাগাইবে না, হে আগে হে টাকাগুলো দেওয়া লাগবে। যাই হোক, এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে ইলন মাস্কের যে স্টারলিংক যে নেটওয়ার্কটা আসছে, এই নেটওয়ার্কগুলো এখন আমি আমার গ্রামের বাড়িতে স্থাপন করব এবং আমার গ্রামের প্রথম স্টারলিংক বা ইলন মাস্কের নেটওয়ার্ক এই প্রথম আমি স্থাপন করব আমার গ্রামের বাড়িতে। পার্শ্ববর্তী বা আমার যারা প্রতিবেশী আছেন তারা আসলে নিতে পারবেন। আমি আমার এই ৩০০ Mbps লাইন আমি মোটামুটি ৩০০ লোককে দিতে পারবো, মানে ৩০০ রাউটার দিতে পারবো। মানে এরকম একটি ঘোষণা দিচ্ছি আমি এখন যে হ্যাঁ, যারা আছেন আমার পার্শ্ববর্তী তারা পয়সা যেমন দেন সমস্যা নাই, কিন্তু পয়সা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু আমি চিন্তা করি যে আমার আশপাশে যারা আছেন তারা ব্যবহার করেন। তো এইটা ছিল আমার ঘোষণা, ঠিক আছে? তো আমি খুব শীঘ্রই দিতে আসি লাইন দেওয়া, যাদের প্রয়োজন হইবে চলে আসবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এক ধরনের অফার দেব যে হ্যাঁ ঠিক আছে, আপনারা এই কয় মাস ফ্রি চালান, এরকম একটা অফার দিতে পারি। আমি জানি খরচা আছে, ৪০-৫০ টাকা খালি ওই রাউটার মাউটার হ্যাঙ্গার ম্যাঙ্গার যা আছে এতে খরচা যাইবে, আর মাসের বিল একটু বেশি হইবে, হয়তো বা ১০,০০০ বা এরকমের এই অ্যামাউন্টের মধ্যে হইতে পারে। তো ওটা নিয়ে কোনো চিন্তা করি না, কারো ওই ধন্না ধরে থাকলাম না আর কি। এজন্যই হাসছিলাম, দেখা চশমাকে খুললে ফেলাই। ওকে, ধন্যবাদ।